স্বৈরাচার আওয়ামী লীগ সরকার বারবার দেশের স্বাধীনতার সার্বভৌমত্বকে বিপন্ন করেছে। এই আওয়ামী লীগ বাংলাদেশে বাকশাল কায়েমের মাধ্যমে গণতন্ত্র হত্যা করে একদলীয় শাসন এবং শোষণের নীতি অবলম্বন করেছিল। আর খুনি স্বৈরাচারী শেখ হাসিনা গোটা দেশকে স্বৈরাচারী কায়দায় জিম্মি এবং অবরুদ্ধ করে রেখেছিল। দ্বিতীয় স্বাধীন বাংলাদেশে আর কোনো স্বৈরাচারীকে মেনে নেওয়া হবে না বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান। নারায়ণগঞ্জ নিজস্ব প্রতিবেদক মনিরুল ইসলাম মনিরের প্রতিবেদনে থাকছে বিস্তারিত। শুক্রবার ইউথ ফোরাম অব নারায়ণগঞ্জের আয়োজনে যুব সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি আরো বলেন, একটি সুখী, সমৃদ্ধ এবং বাসযোগ্য সুন্দর বাংলাদেশ গড়তে আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। এ সময় ইনসাফ ভিত্তিক একটি বৈষম্যহীন ও শোষণমুক্ত বাংলাদেশ গড়তে সকল দেশপ্রেমিক নাগরিকদেরকে জামায়াতের হাতকে শক্তিশালী করার উদ্যত আহ্বান জানায়। ইউথ ফোরাম অব নারায়ণগঞ্জের সভাপতি মোহাম্মদ জামাল হোসাইনের সভাপতিত্বে সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা দেন যুব বিভাগের সভাপতি ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, বাংলাদেশের জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য সাইফুল আলম খান মিলন, উপদেষ্টা ও কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মাওলানা মঈনউদ্দিন আহমদ প্রধান উপদেষ্টা এবং নারায়ণগঞ্জ মহানগরী বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির মোহাম্মদ আব্দুল জব্বার সহ নেতৃবৃন্দ। বাংলাদেশ আমরা গড়ে তুলব ইনশাআল্লাহ। সেই আন্দোলনে যুব সমাজ ঐতিহাসিক ভূমিকা পালন করবে। আর সেই সমাজ গড়ার জন্য যে আদর্শ, সেই আদর্শ হলো কালজয়ী আদর্শ, বিশ্বজয়ী আদর্শ, মানবতার মুক্তির আদর্শ, ইসলামের ভিত্তিতে একটি সমাজ ব্যবস্থা আমরা গড়ে তুলব ইনশাআল্লাহ।